আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কথা বলবো, ছাড়া অবস্থায় মুরগি পালন সবচেয়ে লাভজনক না আবদ্ধ অবস্থায় মুরগি পালন সবচেয়ে লাভজনক। আজকের এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করবো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে আসা যাক। সর্বপ্রথম বাংলাদেশে সাধারণত বেশিরভাগ সহজ পদ্ধতিতে যেটা পালন করা হয়ে আসছে প্রাচীনকাল থেকে, সেটা হচ্ছে মুক্ত অবস্থা বা ছাড়া অবস্থায় মুরগি পালন হয়ে থাকে। তবে কালের পরিক্রমায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন। সর্বপ্রথম আমরা আলোচনা করব মুক্ত অবস্থায় বা ছাড়া অবস্থায় মুরগি পালন কেমন লাভজনক বা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। সাধারণত গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জেলাগুলিতে দেখা যাচ্ছে ছাড়া অবস্থায় মুরগি পালন করা হয়ে থাকে। বেশিরভাগ দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলেই কিন্তু এই বিষয়টা বেশি পালন করা হয় আর কি। তো সবচেয়ে এই ছাড়া অবস্থায় পালন করার সুবিধা হচ্ছে মুরগির খাবার খরচ কম লাগে। সকালবেলা মুরগিকে একবেলা খাবার খেয়ে ছেড়ে দিলে কিন্তু মুরগিগুলো বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, পাতালতা সহ বিভিন্ন শাকসবজি বা ঘাস খেয়ে বিভিন্ন স্থানে চড়ে বেড়ে, এবং এর সাথে বিভিন্ন পোকামাকড় খেয়ে মুরগিগুলা জীবন ধারণ করে। প্রায় 1 থেকে 2 বেলা মানুষের সাধারণত খাবার দিয়ে থাকে। তবে একটা অসুবিধা হচ্ছে মুরগিগুলো সাধারণত অন্যান্য মুরগির সাথে যেহেতু চলাচল করে, তখন কিন্তু যদি অসুস্থ মুরগির সাথে চলাফেরা করে, সেক্ষেত্রে সুস্থ মুরগিগুলা কিন্তু রোগ আক্রান্ত হতে পারে। যেমন রানীক্ষেতের রোগ বা গাম্বুরা বা বিভিন্ন ধরনের ভাইরাস জনিত যে সকল রোগগুলো আছে, এগুলো কিন্তু যদি অন্যান্য মুরগির সাথে আক্রমণ হয়ে থাকে, অন্যান্য মুরগিকে আক্রমণ করে, সেক্ষেত্রে আপনার মুরগি যখন ছাড়া অবস্থা পালন করবেন, সেক্ষেত্রে ওই সকল মুরগিকেও কিন্তু আক্রমণ করতে পারে। তো আপনাদেরকে সবচাইতে মাথায় রাখতে হবে, যদি আপনার খোলা মাঠ থাকে, যেমন আমাদের দেশে সাধারণত গরু পালনের জন্য বিশাল একটা জায়গা যদি ব্যারিকেড দিয়ে ওই স্থানে কিন্তু গরুগুলো পালন করা হয়। ক্ষেতের পাশে ঘর অথবা জমির পাশে ঘর হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে পালন করতে পারেন। তবে ছাড়া অবস্থা সাধারণত আমাদের দেশে গ্রামগুলোতে যুগ যুগ ধরে সাধারণত ছাড়া অবস্থায় মুরগি পালন করা হচ্ছে। তবে গ্রামের মানুষগুলো তাদের চাহিদা এবং ডিম মাংস উৎপাদনের জন্য সাধারণত নিজেদের যতটুকু প্রয়োজন পড়ে ততটুকুর জন্য, যেহেতু তারা মুরগি পালন করে, বেশিরভাগ থেকে 10 থেকে 15টা মুরগি পালন করে, তাই তারা সাধারণত তেমন একটা আবদ্ধ মুরগি পালন করে না। আবদ্ধতে সবচেয়ে সুবিধা হচ্ছে খাবার খরচ কম লাগে। যদি আপনার মুরগি প্রতিদিন 100 গ্রাম খাবার খায়, সেক্ষেত্রে 50 থেকে 60 গ্রাম পর্যন্ত মুরগিকে মুক্ত অবস্থায় খাবার দিলেই কিন্তু হয়ে যায়। অন্যদিকে যখন আপনি মুক্ত অবস্থায় মুরগি পালন করবেন, সেক্ষেত্রে আপনাকে 100 গ্রামের জায়গায় 100 গ্রামের খাবার দিতে হবে। এবার আসা যাক আবদ্ধ অবস্থায় মুরগি পালনের কিছু বিষয় আসলে কীরকম। তবে সাধারণত আবদ্ধ অবস্থার সবচাইতে সুবিধা সেটা হচ্ছে মুরগির রোগবালাই সহজে আপনি নির্ণয় করতে পারবেন, এবং সবচেয়ে যে সকল মুরগিকে আলাদা আলাদা করে আপনি চিকিৎসা দিতে পারবেন। অন্যদিকে আপনার মুরগির সবচেয়ে অসুবিধা হচ্ছে মুরগির খাবার খরচ সবচেয়ে বেশি আসবে, এবং আরেকটা সুবিধা হচ্ছে মুরগির ওজন তাড়াতাড়ি আসবে। সাধারণত আপনি যদি অন্যান্য মুরগি 80 থেকে 90 দিন পালন করেন, সেক্ষেত্রে যদি আবদ্ধ অবস্থায় সাধারণত মুরগি 3 মাসের মতো পালন করলে বা 80-90 দিনের মতো পালন করলে 7 থেকে 800 গ্রাম আসবে। অন্যদিকে আপনি ছাড়া অবস্থায় মুরগি পালন করলে তা এত ওজন আসবে না। তো সব দিকে কিন্তু বিবেচনা করতে হবে। সাধারণত শহর অঞ্চলগুলোতে যেহেতু মুরগির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই অনেকে দেখা যাচ্ছে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবদ্ধ অবস্থায় মুরগি পালনের ক্ষেত্রে অনেকে অনেক বিষয় খেয়াল রাখে, সেটা হচ্ছে শেড পদ্ধতিতে কেউ পালন করে, এবং অনেকে আছে শেডের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় জায়গায় করে নেট দিয়ে মুরগিগুলোকে বাইরে ছেড়ে দেয়, এবং রাত হলেই কিন্তু মুরগিগুলা তাদের সঠিক গন্তব্যে বা ঘরের মধ্যে চলে যায়। এভাবে সাধারণত পালন করা হয়ে থাকে। তো এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।